আরেকবার একটু বুঝাই। স্পর্শকের সমীকরণ y = mx + c। স্পর্শকটা 1, -2 বিন্দু দিয়ে যায়, সিদ্ধ করছি। x এর জায়গায় 1 আর y এর জায়গায় -2 বসাইছি। তো c এর মান হলো 1/m, ক্যালকুলেশন করে m এর মানটা বের করব। তাহলে এটা হয় m + 1 হোল স্কয়ার। তো m এর মান হবে -1। m এর মান হলো -1, এখানে যদি বসাই অর্থাৎ c কত 1/-1, c এর মান -1 হয়। তাহলে সমীকরণটা কি হবে? নির্ণেয় স্পর্শকের সমীকরণ y = -x - 1, সব ভাবে নিয়ে আসলে x + y + 1 = 0। m আর c এর মান দুটোই -1, সেটা আমি এখানে বসাচ্ছি। মানে এই আগের সূত্রগুলো তো লাগবেই, তার সাথে এই সূত্রটা যোগ হইল পরাবৃত্তের স্পর্শক। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই কি বুঝছো ভাইরা? ফাইন, আমি ধরে নিচ্ছি যে বুঝতে পারতেছো। পরবর্তী অঙ্কে চলে যাই। অঙ্ক সবগুলো দেখাই দিই। মানে এখানে আর দুইটা আছে, এই দুইটা আর 5-এর 4-5-এর মধ্যে একটা দেখানোই যথেষ্ট, কারণ দুইটা হুবহু একই রকম। তো এখানে বলছে যে lx + my + n এই সরলরেখাটি এই পরাবৃত্তকে স্পর্শ করবে যদি এত হয়। তার মানে এটা হলো স্পর্শক আর এটা হলো পরাবৃত্ত। তো আমাকে বলছে যে স্পর্শ করে, তাহলে এই শব্দটা হবে। স্পর্শ করলে কি হয় আমরা সবাই জানি, c = a/m। সাথে কি প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y² = 4ax, আর স্পর্শকের সমীকরণ কত? lx + my + 1 = 0। my = -lx - না, এটা n বোধ হয় আছে, সরি এটা n আছে। তো y হবে -l/mx - n/x। তার মানে সবাই লক্ষ্য করো, y = এই আকারে আছে, মানে এইভাবে একটা স্পর্শকের সমীকরণ হইছে। ঢালটা কত? -l/m। নরমালি ঢালটা m হয়, কিন্তু এইখানে ঢালটা কত? -l/m। তাহলে তুমি এইভাবে লিখবা, ঢাল m না দিয়ে আমি বড় হাতের m দিলাম, কারণ এখানে তো অলরেডি m আছে। ঢাল m হলো -l/m এবং c কত? -l/m। y = mx + c। এবার জানা আছে ফর্মুলা কি ভ্যালু বলো? নরমালি সূত্রটা হলো c = a/m। এখানে ঢালটা যেহেতু বড় হাতের m লিখছি আমরা, তাহলে আমরা কি করব? জানা আছে c = a by বড় হাতের m। c কত? -n/m, a by n হলো -l/m। আর গুণ করো, মাইনাস এর সাথে প্লাস হলো l/m² = a। আর গুণ করব l = am²। আচ্ছা, আজানের জন্য ওকে। তো এই শব্দটাই বলছে যে এই সরলরেখাটা যদি এই পরাবৃত্তকে স্পর্শ করে তাহলে nl = am² হবে। পরবর্তী অঙ্কে যাচ্ছি আমরা। এইটার একটা অঙ্ক বাকি আছে স্পর্শকের, তারপরে আমরা 5-এর 4-5-এর একটা অঙ্ক করে দিব। y² = 12x এই পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে, যেটা কিনা এই রেখার উপরে লম্ব। মানে স্পর্শকটা দেয়া নাই, স্পর্শকের উপরে লম্ব দেয়া আছে। সেক্ষেত্রে আমাকে বলো পরাবৃত্তের সমীকরণ দেয়া আছে 12x, y² = 12x, এটা কি হয়?
y square equal to 4 into 3 into x তার মানে সুতরাং উপকেন্দ্র বা এখানে a কত a হলো 3 4ax আচ্ছা প্রদত্ত সরলরেখার সমীকরণ যেটা স্পর্শকের উপরে লম্ব প্রদত্ত সরলরেখার সমীকরণ x plus 2y minus 1 equal to 0 তোমাদের কাছে জানতে চাই কেউ কি আসল পাশে যে বলতে পারবা এই সরলরেখাটার ঢাল কত এই সরলরেখাটার ঢাল কত x plus 2y minus 1 equal to 0 এই সরলরেখার ঢাল কত স্যার -2 minus half minus x এর সহগ বাই y এর সহগ তার মানে এর ঢাল হলো minus half এখানে জাস্ট এখান থেকে y এর মানটা বের করো তাইলেই হয়ে যাবে ঢাল হলো -half তাহলে আমি জানতে চাই এইটার ঢাল যদি -half হয় তাহলে স্পর্শকের ঢাল কত হবে কেউ কি বলতে পারবা এটার উপর লম্ব রেখার ঢাল 2 হবে এক্সেলেন্ট উল্টাও পাল্টাও হাফ কে উল্টাও আর চিহ্ন পাল্টাও মানে এই সরলরেখাটার উপর লম্ব রেখার ঢাল 2 হবে কারণ এই দুটো গুণ করলে -1 হয় আমরা জানি দুইটা সরলরেখা যদি লম্ব হয় তাহলে ঢাল দ্বয়ের গুণফল -1 তাহলে ঢালটা হলো -2 এবার দেখো আমার পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ বের করতে হবে y = mx + c m বের হয়ে গেছে এন্ড c লাগবে জানা আছে c = কত a/m সুতরাং a হলো 3 m হলো 2 c × 3/2 তাহলে নির্ণেয় স্পর্শকের সমীকরণ y = mx + c m হলো 2 c হলো 3/2 2y = 4x + 3 সাজায় গুছায় লিখলাম যারা সি আর এম এর মানটা বের করে এখানে বসায় দিছি তারপরে সাধারণ সরলরেখা যেমন সাজায় লেখে আমরা সাজায় লিখছি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে জি ভাইয়া আশা করি আমি বুঝাতে পারছি তো সাপের সবগুলা পড়াই দিছি এবারে একটা অঙ্ক বাকি আছে সেটা দিয়ে শেষ করব আমরা চ্যাপ্টারটা তোমরা একটু কষ্ট করে পড়বা এই দুইটা অঙ্ক সিমিলার কিনা হ্যাঁ এই দুইটা অঙ্ক পুরোপুরি সিমিলার কিনা একটু পড় যদি হয় তাইলে আমি তোমাদের একটা করাই দিই একটা কাজ দিই জি ভাইয়া সিমিলার সেম আমি 5 নাম্বারটা করাই দিচ্ছি ভাইয়া আর তোমরা কষ্ট করে শুধু একটা 5 এর 4 নাম্বারটা কষ্ট করে হোমওয়ার্কটা করবা আর থিওরি একটা অংশ কষ্ট করে রেকর্ডেড ক্লাসটা দেখে নিতে হবে একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যার উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দুইটা একটা 6,4 আর একটা -2,4 চিত্রটা পারফেক্টলি আঁকার চেষ্টা করো মানে এমন অঙ্ক তোমরা এর আগে করো নাই 5 এর 5 নম্বর -2,4 এটা হলো উপকেন্দ্রিক লম্ব আচ্ছা এটা যদি উপকেন্দ্রিক লম্ব হয় তাহলে পরাবৃত্তটা দুই ধরনের হতে পারে দেখাই আমি একটা আইদার লাল কালারের ও আরেকটা নীল কালার পরাবৃত্তটা আইদার এই লাল কালারের হবে অথবা এই নীল কালার আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে উপকেন্দ্রিক লম্ব এটা উপকেন্দ্রিক লম্ব এইটার উপরে লম্বটাই হইল অক্ষ
উপকেন্দ্রিক লম্বের মধ্যবিন্দুকে কি বলে? ক্লাসের কেউ কি বলতে পারবা? এনিওয়ান ইন দ্য ক্লাস যে আমাকে পারফেক্টলি বলতে পারবে উপকেন্দ্রিক লম্বের মধ্যবিন্দুকে কি বলে? সোজা করে দিই, উপকেন্দ্রিক লম্বের মধ্যবিন্দুকে কি বলে? উপকেন্দ্র বলে। বুঝতে পারি ভাইয়া? ক্লাসে সবাই উপকেন্দ্রিক লম্ব দুটার মধ্যবিন্দুটাই কি উপকেন্দ্র না? জি ভাইয়া। এটা হলো এস, এটা হলো 6,4 মাইনাস 2,4 ইজিলি মধ্যবিন্দুটা বের করে ফেলতে পারবো। আর চিত্র দেখে আমি বুঝতেছি এই পরাবৃত্তটা কোন টাইপের। ক্লাসে কে বলতে পারবে? x স্কয়ার ইকুয়াল টু 4y নাকি y স্কয়ার ইকুয়াল টু 4x? এটা x স্কয়ার ইকুয়াল টু 4y টাইপের হবে, কারণ অক্ষটা কার সমান্তরাল বলো তো ভাইয়া? y অক্ষের সমান্তরাল। দেয়া আছে পরাবৃত্তের লাস্ট ক্লাসে সুন্দর করে গুছায় লিখে দিচ্ছি। অক্ষ y অক্ষের সমান্তরাল হলে নিয়ামক x অক্ষের সমান্তরাল পরাবৃত্তটি x স্কয়ার ইকুয়াল টু 4y ধরলে বলা হবে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু, প্রান্তবিন্দু হয় L 6,4 L prime minus 2, তাহলে সুতরাং উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? উপকেন্দ্রের স্থানাঙ্ক S 6-2/4 2,4, তাহলে উপকেন্দ্রটা হলো 2,4। উপকেন্দ্র আমি পেয়ে গেলাম। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা উপকেন্দ্র, সাপোজ ধরো পরাবৃত্তটা যদি এই আইটেম নীল কালার অথবা লাল কালার, লাল কালারের কি হয় উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাওয়া মানে হলো এর মানটা পজিটিভ, আর নীল কালারের যদি হয় তাহলে এটা নিচ দিকে যাচ্ছে, নিচ দিকে যাওয়ার অর্থ কি বলতো? এর মানটা হলো নেগেটিভ। তো আইটাম এটাও কি হতে পারে, এটাও কে হতে পারে, দুটোই হতে পারে। এটা হলো যে দুটো উত্তর তো যে কোনো একটা হবে। আমরা সবাই জানি উপবৃত্তের এ আর এস এর মধ্যে দূরত্ব, এটাকে আলটিমেটলি কি বলে? ছোট হাতের এ। তোমরা কি সবাই বুঝতে পারো যে এইটা ডেফিনেটলি যারা এই যে দূরত্বটা, এই দূরত্বটার মধ্যে এ বিন্দুর স্থানাঙ্কের ভুজটা 2 হবে, কারণ আমি এই বরাবর উপরে নিচে যাচ্ছি। এই y অক্ষের সমান্তরাল সরলরেখায় ভুজের মানটা কি অলওয়েজ সেম হবে না? y অক্ষের সমান্তরাল সরলরেখায় ভুজের মানটা কি অলওয়েজ সেম? আমাকে বল। জি ভাইয়া। ওকে, ক্লাসে কেউ কি বলতে পারবা? এল এল প্রাইম, এটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 4 মডুলাস a, মানে মডুলাস অফ 4 এ আর কি। তো এটা তো ইজিলি বের করা যায়। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a ইকুয়াল টু হলো এল প্রাইম। কেউ কি বুদ্ধিমান আছো যে এল প্রাইম এর মানটা ডাইরেক্ট বলতে পারবা আমাদের? এনিওয়ান ইন দ্য ক্লাস এই দুটোর মধ্যে ডিসটেন্স কত? না, বুদ্ধিমান যদি না থাকো তাহলে 6 + 2 হোল স্কয়ার 4 - 4 হোল স্কয়ার 8 হবে। মডুলাস উঠা গেলে ওই পাশে হলো +-8, এর মান হলো +-2। তোমাদের মধ্যে যারা ক্লাস করতেছে না, আমি সোজা গ্রুপ থেকে বের করে দিচ্ছি। আমি উপযুক্ত কারণ লাগবে যে কেন ক্লাস করো না তোমরা। হ্যাঁ, রেগুলার যারা ক্লাস করবে না একজনকেও পড়াবো না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। কারণ হচ্ছে এখন অফলাইনে ক্লাস শুরু হয়েছে, তো যারা একটু মানে তেরিবেরি করবা সোজা না পড়ো, অন্য স্যারদের কাছে পড়ো, আমার কাছে পড়ার কোনো প্রয়োজন নেই। এর দুইটা মান, একটা পজিটিভ একটা নেগেটিভ। উপরেরটা প্লাস, মানে সরি লাল কালারে যেটা সেটা প্লাস হবে কারণ এটা উপরের দিকে উঠতেছে, আর যেটা ডাউনওয়ার্ড সেটা এর মান হবে নেগেটিভ। আমি শীর্ষবিন্দুকে ধরে নিই 2, আলফা। কেন বলতো? কারণ মানে শীর্ষবিন্দুটা দেখো, উপকেন্দ্র আর শীর্ষবিন্দু এগুলো কিন্তু একই লাইন বরাবর, তাহলে তার ভুজটা সেম হবে। ধরি শীর্ষবিন্দু হলো
শীর্ষবিন্দু এ 2, আলফা। তাহলে এ এস শীর্ষবিন্দু আর উপকেন্দ্রের মধ্যে দূরত্বটাই হলো এ। প্রশ্ন মতে এ এস ইকুয়াল টু হলো এ এস দুই বিন্দুর মধ্যে দূরত্ব 2 - 2 হোল স্কয়ার আলফা - 4 হোল স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এটা কাটা যাবে, দুটো স্কয়ার কাটা গেল। আলফা - 4 ইকুয়াল টু প্লাস মাইনাস 2। আলফার দুইটা মান 4 প্লাস মাইনাস 2। আলফার দুইটা মান কি কি? একটা হলো 2 আর একটা হলো 6। তুমি দেখো যখন এর মানটা প্লাস তখন হলো 6 আর এর মানটা তাহলে 6,2 দেখা উচিত। এর মানটা যখন প্লাস তখন সেটা 2 আর এর মানটা যখন মাইনাস তখন সেটা 6 আর এর মানটা যখন মাইনাস তখন সেটা 2। কেন দুইটা উত্তর আসছে বলো তো? এই যে এ দুইটা না শীর্ষবিন্দু। তো অঙ্ক আমার মোটামুটি হয়ে গেছে। আর পরাবিদ্যাটা কোন টাইপের বলো তো? বড় হাতের x স্কয়ার ইকুয়াল টু 4ay ক্যাটাগরি। তাইলে শীর্ষবিন্দু যখন 2,6 শীর্ষবিন্দু এ 2,6 হলে পরাবৃত্তের সমীকরণ হবে x - 2 হোল স্কয়ার তখন এর মানটা প্লাস 4 * 2 y - 6। তার মানে x - 2 হোল স্কয়ার 8 * y - 6। এটা একটা উত্তর। আর আরেকটা উত্তর কি হবে? শীর্ষবিন্দু যখন 2,2 বলে পরাবৃত্তের সমীকরণ কি হবে? তখন তো মাইনাস এর মান মাইনাস হলে নিচের দিকে যাবে। x - 2 হোল স্কয়ার 4 * -2 y - 2। তার মানে তখন হবে x - 2 হোল স্কয়ার -8 y - 2। দুটা পরাবৃত্ত কেন হইলো? আমাকে উপকেন্দ্রিক লম্বটা খালি দেওয়া ছিল। তাহলে উপকেন্দ্রিক লম্ব এটা উপরে যাবে নাকি নিচে যাবে এটা তো আমি বুঝতেছি না, খালি লম্বটা দেওয়া আছে। এই কারণে আমাকে দুইটা বিবেচনা করতে হয়েছে। এই কারণে অঙ্কটা একটু জটিলতা বাড়ছে। কিন্তু কনসেপ্ট বুঝে বুঝে যদি করো, উপকেন্দ্রিক লম্বের দুইটা প্রান্ত বিন্দু, মধ্যবিন্দুটাই হলো উপকেন্দ্র আর উপকেন্দ্র বরাবর থাকে হলো অক্ষ। তাহলে অক্ষ বরাবরই কি থাকে? শীর্ষবিন্দু। তাহলে আমি কি করছি, যেহেতু এটা y অক্ষের সমান্তরাল তাহলে ভুজ সেম হবে, শীর্ষবিন্দুকে 2 আলফা ধরে নিছি। আর এমনিতে আমি জানি উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দেওয়া আছে, এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব যদি হিসাব করো সেই হিসাবে এর মানটা বের হয়েছে। তো এই অঙ্কটা একটু কনসেপচুয়াল, দেখে তুমি 5-এর 4 নাম্বারটা করবা। আর হোমওয়ার্ক তো বাকিগুলো আমি করছই। সো 6.1 চ্যাপ্টারটা মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। তোমরা নেক্সট ক্লাস থেকে 6.2 করবা। আর যদি মানে এই চ্যাপ্টার রিলেটেড সিকিউ এমসিকিউ আমি তোমাদের গ্রুপে দিব, সেগুলো সলভ করবা। আর তোমাদের কিন্তু চ্যাপ্টার 4 এর পরীক্ষাটা সবাই দাও নাই, পরীক্ষাগুলো সবাই দিও। 6.1 আমি আগামী সপ্তাহে কোশ্চেনটা দিব, সেটা তোমরা পরীক্ষাটা দিবা গ্রুপে। ভালো থাকো সবাই।